বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই 10টা ওষুধ অবশ্যই ঘরে সবসময় এনে রাখবেন। চলুন আজকের ভিডিওতে বলবো সেই 10টা ওষুধ কি কি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে অনেকবার প্রশ্ন করেছেন যে দিদি অ্যামির জন্য যখন তুমি ট্রাভেল করো বা বাড়িতে বিপদে পড়ো তখন কোন কোন ওষুধগুলো সব সময়ের জন্য বাড়িতে রাখো। হ্যাঁ, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু বাচ্চার জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা যখন তখন আসতে পারে। তাই ডাক্তার দেখানোর পাশাপাশি বেশ কিছু অপরিহার্য ওষুধ কিন্তু আমাদের ফার্স্ট এড বক্সে বাড়িতে রাখতে হয় বাচ্চার জন্য। তো অ্যামিও যখন ছোট ছিল আমি বেশ কয়েকটা ওষুধ কিন্তু সব সময়ের জন্য অ্যামির জন্য বাড়িতে রাখতাম, যে ডাক্তার দেখানোর আগে যাতে আমি প্রাথমিক চিকিৎসাটা বাড়িতে করতে পারি। এমনকি এখনো অবধি কিন্তু এই কয়েকটা ওষুধ আমি বাড়িতে সব সময় রাখি। তো চলুন দেখিয়ে দিই ওষুধগুলো কি কি। প্রথম ওষুধ যেটা ঘরে সবসময় বাচ্চার জন্য রাখা উচিত সেটা হলো জ্বরের ওষুধ, প্যারাসিটামল বা ক্যালপল। এখন ক্যালপল 250 খাই আমি। তো আপনার ডাক্তার যে ওষুধটা বাচ্চা জ্বরের জন্য সাজেস্ট করে সেই জ্বরের ওষুধটা অবশ্যই ঘরে রাখবেন। এবং বাচ্চার ব্যথা যন্ত্রণা হোক, জ্বর হোক, এই ওষুধটা খুব কাজে লাগে। বাচ্চার বয়স অনুযায়ী কত মাত্রা আপনি বাচ্চাকে দেবেন প্যারাসিটামল বা ক্যালপল সেটা আপনি আপনার ডাক্তারের থেকে জেনে নেবেন, তবে এই ওষুধটা অবশ্যই রাখবেন। সেকেন্ড বলবো, আমি পেটে ব্যথার একটা ওষুধ সবসময় ঘরে রাখতাম। সেটা হলো ছোটবেলায় যেহেতু বাচ্চাদের প্রচন্ড পেটে যন্ত্রণার সমস্যা হয়, কলিক পেনের সমস্যা হয়, বাচ্চারা পেটের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, গ্যাসের সমস্যা, পেট ফেপে যাওয়া, এই সমস্যার জন্য আমি একটা ডিকলিক ড্রপস রাখতাম, যেটা কলিক পেনের ওষুধ। তো সেই রকমই একটা বাচ্চার কলিক পেনের ওষুধ অবশ্যই ছোটবেলায় রাখবেন। এই ওষুধ দিলে কিন্তু বাচ্চারা কলিক পেন খুব তাড়াতাড়ি কমে যায়, পেটের যন্ত্রণা থেকে দ্রুত আরাম পায়। নেক্সট, বাচ্চার নাক বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা হয়, নাক বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি হচ্ছে, বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, নাক খুলছে না, তার জন্য আমি একটা নর্মাল স্যালাইন নাসাল ড্রপ রাখতাম। আমি আমার মেয়েকে দিতাম হচ্ছে ন্যাসো ক্লিয়ার বলে একটা ড্রপ। তো এইরকম একটা নাসাল ড্রপ অবশ্যই রাখবেন, কারণ নিউবর্ন বেবিদের কিন্তু এই নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যাটা খুব হয়। যখন তখন ওয়েদার চেঞ্জে ঠান্ডা লেগে যেতে পারে, সর্দিতে কিন্তু বাচ্চার নাক খুলতে এরকম একটা ন্যাসাল ড্রপের খুব প্রয়োজন হয়। নেক্সট একটা ওষুধ সবসময় রাখবেন, সেটা হচ্ছে বাচ্চাদের হজমের ওষুধ। বাচ্চার বদহজম হয়েছে, হজমের সমস্যা হচ্ছে, সবুজ পায়খানা হচ্ছে, বারবার বাচ্চা ঢেকুর তুলছে, এই ধরনের সমস্যার জন্য একটা হজমের ওষুধ কিন্তু বাড়িতে রাখতে হয়। আমি আমার মেয়েকে ছোটবেলায় দিতাম নিউ পেপটিন ড্রপস, খুব ভালো একটা ওষুধ হজমের বাচ্চাদের। তো আপনারাও ডাক্তারের থেকে জেনে নেবেন বাচ্চাকে কোন হজমের ওষুধ আপনারা দিতে পারবেন, সেরকম একটা হজমের ওষুধ অবশ্যই বাড়িতে রাখবেন। নেক্সট যে ওষুধটার কথা বলবো সেটা কিন্তু এমার্জেন্সি কোনো ওষুধ নয়, কিন্তু ম্যান্ডেটরি প্রতিটা নিউবর্ন বেবিকে খাওয়াতেই হয়, সেটা হলো ভিটামিন D3। তাই এই ওষুধটা কিন্তু আপনার ফার্স্ট এড বক্সে রাখতেই হবে বাচ্চার হাড় মজবুত করতে। ছোটবেলায় অবশ্যই বাচ্চাকে টানা 1 বছর বয়স অব্দি তো মিনিমাম খাওয়াতেই হবে ভিটামিন D3। আমি যেমন ছোটবেলায় আমার মেয়েকে ডাক্তারবাবু দিয়েছিলেন বেবি ডি ড্রপস বলে একটা ভিটামিন D3, সেটা আমি খাওয়াতাম। আপনাদের ডাক্তারবাবুরা যেটা বলে থাকবেন বাচ্চার জন্য সেটা অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। নাম্বার 6 যেটা বলবো সেটা হলো ওআরএস। এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এমার্জেন্সি ওষুধের মধ্যে কিন্তু বাচ্চার এটা অবশ্যই রাখবেন, কারণ হঠাৎ করে যদি বাচ্চার বমি হয়, বারবার পাতলা পটি হয়, বাচ্চার শরীর দিয়ে যদি জল বেরিয়ে যায়, বাচ্চার শরীর যদি জলশূন্য হয়ে যায়, ডায়রিয়ার মতো সমস্যা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে ওআরএস দিতে হবে বাচ্চাকে। তো আমি এই ওআরএসটাই আমার ডাক্তারবাবু দিয়েছিলেন, এই ওআরএসটা এখনো অবধি আমি সব সময় আমি ফার্স্ট এড কিটের মধ্যে রেখে দিই। তো ওই ওষুধের সমস্ত জায়গার মধ্যে ওআরএসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ। নাম্বার 7 বলবো ডাইপার র্যাশ ক্রিম। যেহেতু ছোট বাচ্চা, মাঝে মাঝেই বাচ্চাকে ডাইপার পরাবেন, তো সেক্ষেত্রে একটা ডাইপার র্যাশ ক্রিম কিন্তু অবশ্যই রাখবেন। বাই চান্স যদি বাচ্চার র্যাশ হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ডাইপার র্যাশ ক্রিমটা কিন্তু লাগে। নেক্সট হচ্ছে বমির ওষুধ। হঠাৎ করে যদি বমি হতে শুরু করে তখন সেই বমি কিন্তু বন্ধ করতে হবে, কারণ বারবার যদি বাচ্চা বমি করে অসুস্থ হয়ে পড়ে, তাই ডাক্তারের কথা মতো কিন্তু একটা বমির ওষুধ আপনাকে বাড়িতে রাখতে হবে। আমিকে ছোটবেলায় অন্ডেম খাওয়াতাম, এখনো বমির ওষুধ হিসেবে অন্ডেমই খায়। তো আপনারা যে ডাক্তারবাবু আপনাদের দেখেন বাচ্চাকে, তিনি যে বমির ওষুধ বাচ্চাকে সাজেস্ট করবেন সেটা অবশ্যই কিন্তু বাচ্চার এই এমার্জেন্সি ফার্স্ট এড কিটের মধ্যে অবশ্যই রাখবেন। নাম্বার 9 বলবো, একটা হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই রাখবেন, সেটা হচ্ছে আর্নিকা অয়েন্টমেন্ট। হ্যাঁ, বাচ্চা যখনই পড়ে যাবে, কোথাও ব্যথা পাবে, চোট লাগবে, সঙ্গে সঙ্গে যদি আপনি এই হোমিওপ্যাথি মেডিসিনটা অ্যাপ্লাই করেন বাচ্চার কিন্তু ব্যথাটা কমে যায়। আর বাচ্চা মানেই পড়ে যাবে, এটা খুব কমন ব্যাপার, তাই আর্নিকা মলমটা কিন্তু আমাদের ওষুধের বাস্কে অবশ্যই থাকা জরুরি।
আর নাম্বার 10 যেগুলো বলবো সেটা হলো খুব কমন যে জিনিসগুলো সব সময় আমাদের ফার্স্ট এড কিটে থাকা দরকার, সেটা হচ্ছে একটা থার্মোমিটার, যেটা দিয়ে আমরা জ্বর দেখতে পারি বাচ্চার। সেটা যেন সব সময় আলাদা হয়, সবাই যে থার্মোমিটারটা ব্যবহার করছে সেটা যেন না হয়। বাচ্চার জন্য একটা সেপারেট ডিজিটাল থার্মোমিটার অবশ্যই ঘরে রাখবেন, যেটা শুধুমাত্র বাচ্চা ব্যবহার করবে। সেকেন্ড হচ্ছে ব্যান্ডেড, বাচ্চা যদি কোনো সময় কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, যাতে সঙ্গে সঙ্গে আমরা ব্যান্ডেড লাগিয়ে রক্তটা বন্ধ করতে পারি, একটা ব্যান্ডেড, একটু গজ, কাঁচি, অ্যান্টিসেপটিক লিকুইড, তুলো, এই কয়েকটা জিনিস যেন অবশ্যই এই ওষুধগুলোর সাথে ফার্স্ট এড কিটে আপনার থাকে। এই যে 10টা ওষুধের কথা বললাম, এই 10টা ওষুধ অবশ্যই বলবো কোনো জায়গায় ট্রাভেল করতে গেলেও সাথে নিয়ে যাবেন, বাড়িতেও এমার্জেন্সি পারপাস সব সময় রাখবেন। কোনো একটা ওষুধ যদি শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা কিনে আবার কিন্তু রেখে দিন। এই 10টা ওষুধ কিন্তু খুব জরুরি বাড়িতে বাচ্চা থাকলে। এবার এই 10টা ওষুধের সাথে কিন্তু 3-4টে জিনিস আমাদের মাথায় মনে রাখতে হবে। কি? সেটা হচ্ছে এই যে ওষুধগুলো আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন সেটা বাচ্চার বয়স অনুযায়ী এবং বাচ্চার ওজন অনুযায়ী কতটা মাত্রা আপনি বাচ্চাকে খাওয়াবেন সেটা অবশ্যই আপনার বাচ্চার শিশু বিশেষজ্ঞ যিনি আছেন তার থেকে পরিমাণটা জেনে নিন, লিখে রাখুন এবং সেটাই কিন্তু বাচ্চাকে খাওয়াবেন। কারোর কথা শুনে কিন্তু সেই মাত্রার ওষুধ বাচ্চাকে দেবেন না কখনো। সেকেন্ড যেটা মনে রাখবেন সেটা হলো নিয়মিত এই ওষুধগুলোর এক্সপায়ারি ডেটটা কিন্তু অবশ্যই চেক করবেন। কারণ অনেক সময় হতে পারে যে এক্সপায়ারি ডেট চলে গেল, আপনি এক্সপায়ার ওষুধেই বাচ্চাকে খাইয়ে দিলেন। তাই এগুলো অবশ্যই বারবার চেক করবেন, যেগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে ফেলে দিন, আবার নতুন ওষুধ নিয়ে আসুন। থার্ড যেটা মনে রাখবেন সেটা হলো এই সমস্ত ওষুধগুলো কখনোই বাচ্চার হাতের নাগালে রাখবেন না। বাচ্চা মানুষ কোনো সময় না বুঝতে পেরে খেয়ে নিল বা ফেলে দিল, হয়তো কাঁচের শিশি ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই বাচ্চার হাতের নাগালে কখনোই ওষুধ রাখবেন না। আর ফোর্থ যে ইম্পর্টেন্ট কথাটা বারবার আমি বলবো ভিডিওর শেষে, সেটা হচ্ছে ছোটখাটো অসুস্থতার জন্য আমরা অবশ্যই এরকম প্রাথমিক চিকিৎসার জন্য ঘরে ওষুধ রেখে দেবো ঠিকই, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ওষুধই আমি ব্যবহার করব না। আমি একটা ভিডিওতে একটা ওষুধের নাম বললাম, আপনি সেই ওষুধটা কিনে রাখলেন দিয়ে বাচ্চাকে খাইয়ে দিলেন, এটা কখনোই করবেন না। আপনি আগে আপনার ডাক্তারের কাছে যান এবং আমি যেই যেই কারণের ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো আপনার ডাক্তারবাবু যেগুলো সাজেস্ট করছে সেগুলো জেনে নিন, যে বমির ওষুধ আপনি কোনটা খাওয়াবেন, পটির ওষুধ কোনটা খাওয়াবেন, কলিক পেনের ওষুধ কোনটা খাবেন, সেগুলো জেনে নিন, সেগুলোই আপনি আপনার শিশুকে খাওয়াবেন। অন্যথা কারোর কথা শুনে কোনো ওষুধ আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন না। আমি এই ওষুধগুলো আমার মেয়েকে খাওয়াতাম, কারণ আমার মেয়ের ডাক্তারবাবু এই ওষুধগুলোই আমার মেয়েকে সাজেস্ট করেছিল। তো ওইগুলোই ও ছোট থেকে খেয়ে এসছে, আর এইগুলোই আমি ট্রাভেলেও যখন যাই বা বাড়িতেও যখন ও থাকে তখন এই ওষুধগুলো কিন্তু সবসময় আমার সাথী। তো যাই হোক, আপনাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওটা একটু সকলের কাছে শেয়ার করে দিন, কারণ অনেকেরই কিন্তু প্রয়োজন হয় যে কি কি ওষুধ বাড়িতে রাখতে হবে সেইগুলো তারা জানতে চায়। তো তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো ইম্পর্টেন্ট হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।